সম্মানিত জেনারেল আমরা শুরু করছি, প্রেজেন্টেশনের মাধ্যমে কিছু আলোচনা করবো। আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে এগুলো রান্না করতেন, গ্রামের হাট থেকে নিয়ে এসে রান্না করে খেয়ে ফেলতেন। হয়তো কারণে খাদ্যবাহিত মানে রোগে আক্রান্ত হই প্রতি বছর। যেটা হয়তো যেমন ওনার আলোচনার মধ্যে এসেছিল, আমরা ওই যে ফরমালিটির একটা বিষয়, আমরা বুঝেও না বুঝেও ফরমালিটির বিরুদ্ধে অনেকে আমরা বিভিন্ন ধরনের অভিযান চালিয়েছিলাম, টেস্ট করতে পারি বা না যেভাবে হোক। তো যদি আমাদের এই মোবাইল ল্যাবগুলো থাকতো তাহলে কিন্তু আমাদের এই ভুলগুলো হতো না। মোবাইল ল্যাবের মধ্যে কিন্তু আমরা এখন সবগুলো টেস্ট করতে পারি। যে আল্লাহ যে এই সৃষ্টিগুলো মানুষের জন্য দিয়েছেন, কত হাজার রকমের ফুড আছে না, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা নিজেরা কি কোনো একটা আর্টিফিশিয়াল করতে পারি? আমরা তো কোনো প্রাণ সৃষ্টি করতে পারি না, তাই না? প্রাণের মাধ্যমে কিন্তু খাদ্যগুলো হয়। প্রাণীরা এবং খাদ্য যে ইকোলজিক্যাল একটা ব্যালেন্স, এটাকে আমরা মানুষ বাড়াতে পেরেছে কোনো একটু আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা এখন শুধু রূপান্তরের জায়গায় যাচ্ছি, পরিবর্তনের জায়গায় যাচ্ছি, একটা আর্টিফিশিয়ালে যাচ্ছি, একটা জায়গায় একটা রিপ্লেস করছে, এটাই শুধু আমরা পারি। কিন্তু এটাতে কেন যাচ্ছি? এত ব্যবসায়ী কাস্টমারকে একটাই মোটিভেশন যে আমি আর্টিকেল করে লাভবান হবো। ঠকানো হলো, অনিরাপত্তার বিদেশ বিষয় কিন্তু এখানে আসছে না। এখানে হচ্ছে ঠকানো হয়েছে, আপনার যেটা ছিল প্রাপ্য সেটা দিল না, এটা কিন্তু বিষয়টা অন্যরকম, ভোক্তা অধিকারের প্রশ্ন চলে আসছে। অতএব সেখানে এটা অনিরাপত্তার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যে মেসেজটা বললেন যে অনেক আগে করা হয়েছে, কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে যে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরি হয়েছি হচ্ছে অনেক পরে, এবং দেখা যায় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিপোর্ট দেখা যায় প্রায় তৈরি হবে। আর খাদ্যের ব্যাপারে এত রেগুলেশন হয়ে যাবে, আপনার খাদ্য এগুলো যেটা বাংলাদেশের গাছ থেকে আমরা পাচ্ছি, অক্সিজেন আমাদের কার্বন ডাইঅক্সাইড গাছ নিয়ে যাচ্ছে, এগুলো কি আছে কিনা কমে যাচ্ছে, কি হবে? তো আমরা কিভাবে আসলে এভাবে তো এই দেশ একটা নিরাপদ আবাসভূমি হোক। আমরা এখানে যে 17 কোটি 18 কোটি যাই বলি না কেন, মানুষজনকে নিরাপদে থাকতে হবে, বাঁচতে হবে, না হলে আমরা টাকা